হুজুর সুবহানাল্লাহ, আমাদের বাড়ির পাশে একজনের দুই বউ, দুইবার মারামারির ঠেলা উনি বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আরে 72 বউ ভেস্তে থাকলি, ভেস্তে তো দূরের কথা, দুজকেই তো থাকতে পারে। ওই চিন্তা, জান্নাতি স্ত্রীরা আপনার কাছে প্রসাদনী চাবে না। তারা কার কাছে কয় রাত থাকলেন ইন্ডিয়া ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি গ্যাঞ্জাম বাজাবে না। কারে চাউল ডাউল বেশি দিলেন তা বলে গ্যাঞ্জাম নাই, কারণ ও জায়গা তাদের কিছুই আপনার দেওয়া লাগবে না, সবই আল্লাহর পক্ষ থেকে পরিবেশন হবে। 80,000 থাকবে আপনার জন্য খাদেম, খাদেমরা আপনার চাহিদার চাইতে বেশি পূরণ করে দেবে। কাজে স্ত্রী নিয়ে কোনো টেনশন নাই। প্রত্যেক মাসে আবার নতুন করে 1,000 করে বিয়ে করবেন। এইবার ভয় পেয়েছে জম্মের পা, এত বউরে সুতি দেবো কোন জায়গায়, ঘর বাড়ি কোন জায়গা। একবার একতলা একটা বিল্ডিং যদি আপনি বান, সুরফাতে একবার পড়লে 7 তলা একটা দালান পাবেন। একটা দালানের ভিতরে কতগুলি ইউনিট হবে শুনি আপনি আশ্চর্য হবেন। দুনিয়া আপনার যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা শালাশালি নানা নানি দাদা দাদি মামা খালু যত আত্মীয় আছে, জীবনে যার সাথে একদিন আপনি চা খাইছেন গল্প করে আনন্দের সাথে, এই মানুষগুলো যদি জান্নাতি হয়, হাজার হাজার মানুষ যদি একদিন আপনার বাড়ি বেড়াইতে যায় জান্নাতের মধ্যে, একতলা দালানের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাবে। কাজে মাসে 1,000 বিয়ল্লি বউ ছোঁয়ার জায়গা তুমি বলে কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। মহিলারা দুশ্চিন্তায় পড়ে গেছে, বেটারা মাসে মাসে 1,000 বিয়ে করবে, প্রথম দিন যাইয়ে 72টা পাবে, আমাকে কয়টা স্বামী দেবে তা তো কয় না। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া ইজ্জতের ব্যাপার না বেইজ্জতির ব্যাপার, সম্মান না অসম্মান? দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া যেমন অপমানের ব্যাপার, এটা খারাপ বিষয়, কলঙ্কিত ব্যাপার। জান্নাতের ভিতরে নারীরা একাধিক স্বামী কামনা করবে না, একটা স্বামীতেই তারা তৃপ্ত থাকবে। তবে তাদেরকে আল্লাহ তাআলা 80,000 খাদেম দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন। এই হুররা তাদের অন্যান্য খেদমত করবে, শারীরিক মেসেজ টেসেজ ইত্যাদি ইত্যাদি যা চাইবে সব করবে, কিন্তু স্বামী হিসেবে থাকবে একজন, স্বামী হিসেবে একজন, তাদের একাধিক লাগবে না। দুনিয়ায় পুরুষে একাধিক 4টে বিয়ে করতে পারবে, সর্বোচ্চ 4টে। আখেরাতে 70, 72, হাজার হাজার করতে পারবেন। এই সবগুলো আপনাকে বুঝাই দেওয়া হবে, তোমার এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, সব বুঝাই দেবে। একটা গেট দিয়ে ঢুকবেন, ওই গেটটার নাম হলো বাবে রাইয়ান। ওই গেটটা দিয়ে ঢুকবে শুধু একমাত্র রোজাদাররা। রোজাদারদের জন্য আলাদা একটা গেট বানানো হবে, রোজাদারকে বলাই দেওয়া হবে এটা তোমার রোজার বিনিময়। রোজাদারদেরকে আর একটা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে ডাইকা জান্নাতের একটা পার্কের মধ্যে নিয়ে যাবে। যত রোজাদার আছে সব রোজাদারদেরকে ডাইকা একটা পার্কে নিয়ে যাবে। ওই জায়গা নিয়ে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন, আল্লাহ পাক নিজে শোনাবেন সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান শোনানোর পরে মানুষ ধ্যান হয়ে যাবে, মজা নেওয়ার জন্য 1 লক্ষ বছর জিন ধরে বসে থাকে। কি শুনলাম, কি শুনলাম, এ কি, এ কত মজা! এই মজা ভাবতে ভাবতে 1 লক্ষ বছর কেটে যাবে, টেরই পাবেন না। ফালাম্মা ফাকু, 1 লক্ষ বছর পরে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে, এবার মানুষে বলবে আল্লাহ এখন তাহলে আমরা যার যার জান্নাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার মাঠে আসছো, আমার পার্কে আসছো, আমার মাহফিলে আসছো, খালি মুখে যাবা কেন? একটু তবারক খাইয়ে যাও। আমাকে মাহফিলে তবারক দেয় না, এনে দেবে নাকি? নাকি ও তাই ঠিক আছে, তবারক দেবে। আল্লাহ তবারক দেবে, আল্লাহ তবারক দেবে পলিথিনের প্যাকেটে না। আল্লাহ তবারক দিবেন। এক একজন জান্নাতি পুরুষের সামনে 72 জন করে হুর পাঠাবে। একজন জান্নাতি রোজাদার নারীর সামনে 72 জন হুর। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে থাকবে, এক এক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। 144 গুণ 70 যত হয়, এক একজনের সামনে এই পরিমাণ ইফতারি দেওয়া হবে। এরা তো রোজাদার, রোজাদারদেরকে ইফতারি তবারক দেওয়া হবে। সব জান্নাতীরা ইফতারি সামনে নিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কেউ খায় না। আল্লাহ কে কুলু, খাও, কেউ খায় না। জিজ্ঞেস করবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা,
আমি যা দেবো বলে ওয়াদা করছি তার কিছু কম আছে নাকি বলে খাচ্ছ না? আল্লাহ এটা নাই ওটা নাই, এর খাই কি এরম নাকি? সে বিরিয়ানি দিয়েছে, একটু সালাদ নাই, একটু রেজালা নাই, একটা লেবু নাই, একটা কাঁচা মরিচ নাই, বিরিয়ানির কি খায়? এরকম কয় না ভাবলে কি? এরকম কোনো ঝামেলা হয়েছে নাকি যে খাচ্ছ না কে? সবাই সে জবাব বলবেন, আল্লাহ রোজা রেখেছি ইফতারি খাওয়ার জন্য নয়, কলেমা পড়েছি জান্নাতের জন্য নয়, নামাজ পড়েছি জান্নাতের জন্য নয়, তিলাওয়াত করেছি জান্নাতের জন্য নয়, মসজিদ মাদ্রাসা করছি জান্নাতের জন্য নয়, যা কিছু করেছি একটা আশায়। আমাদের মাঠে যে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন ওয়াসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এটা নাকি হাদিসে কুদসি, তুমি বলেছো রোজা রেখেছো বান্দা আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাদ্দে কিছু দিলে না। আমরা অপেক্ষায় আছি এই ইফতারি থেকে সর্বপ্রথম লুকমাটা তোমার হাদ্দে আমাদের মুখে উঠায় খাওয়াবা। তুমি না খাইলে খাবো না, তুমি না খাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সেই দুনিয়ায় শুনছো তাই একদিন মনে রাখছো? আল্লাহ এমন জিনিসটা ভুলা যায় না, এই আশাই তোর মনে, এই নিয়ে তো মনে রয়েছে। আল্লাহ কাইস পেরুজ, ধৈর্য ধর, এখনই হবে। জান্নাতের মাছের কলি যাবো না, জান্নাতের রুটি, রুটি বানাবে আবার কি দিয়ে জানেন? সারা দুনিয়া যে মাটি আছে সব মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। বুঝলি, মাটির রুটি খাবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়াবে তাই সুবহানাল্লাহ কব না কে? বলেন সুবহানাল্লাহ। রুটি বানাইয়া আর জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের একটা মাছের কলিজা পুরোটা না, এক পাশে একটু টিউমারের মতো ঢিলি বার হয়ে গেছে, ওইটুক কাইচিয়ে বুনা করিয়া একসাথে আল্লাহ তাআলা লুৎফা বানাইয়া একে টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই খাওয়াবেন। আল্লাহর হাত, আল্লাহর হাত। ও যুবক, আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাত আপনার মুখে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাতের খানা খাইতে শখ হয়? আল্লাহ কাইম জাগো, খাও চাবাও। লুকমা মুখে রয়েছে, কেউ খায় না, চাবায় না। আল্লাহ কাইম জাগো ওয়াকুলু, চাবাও খাও। সবাই তখন লুকমা মুখে থাকা অবস্থায়, ওই অবস্থায় কথা কই উঠবেন, জান্নাত দোজক সে আর আব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो, हुर के लिए मंजित नेमत आए तो सबसे बेहतर नेमत है दीदार तू। রব্বুল আলামিন এই ইফতারি খাওয়ার জন্য রোজা ছিলাম না, জান্নাতে যার জন্য রোজা ছিলাম না, রোজা ছিলাম একটা আশায়। আমাদের মাঠে মাওলানা নাসির সাহেব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা দুনিয়া আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহর কসম জান্নাতে যে আপনারা আল্লাহকে দেখতে পারবেন। আরে আল্লাহ তোমারে দেখার জন্য আমরা দুনিয়ায় তোমাকে বিশ্বাস করেছি, অন্ধ জগতের অটল বিশ্বাসী আমরা। লাখ লাখ কোটি কোটি টাকার কাছে ঈমান বিক্রি করি নাই আল্লাহ, আমরা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি নাই। আমাদের দেশে অনেক ভণ্ড বাউল ফাউল আসতো, তাদের কথা আমরা দুর্বল হই নাই। আমরা একমাত্র তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবীকে বিশ্বাস করেছি। আল্লাহ তোমার সাথে দেখা করব, তুমি সেই আল্লাহ আজকে মুখে লুকমা দিয়েছো, যদি খাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার কবে তোমার নুরানি হাত দেখবো। এই জন্য পরাণ ভরে হাত খান দেখে নেই, তারপরে খাবো। আগে তোমার হাত দেখে মজা নিয়ে নেই। আল্লাহ পাক বলবেন, খাও বান্দা খাও। লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। খামসিনা আলফাসানা, 50,000 বছর। একটু বলেন না সুবহানাল্লাহ। 50,000 বছর পরে আল্লাহ পাক প্রতিশ্রুতি দেবেন, খাও তোমরা চাবাইয়া খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারের দিন আমি তোমাদেরকে নিয়ে এই পার্কের মধ্যে বসে সাক্ষাৎ দেব আর তোমাদেরকে নিয়ে আড্ডা করব। এরপরে জান্নাতীরা খাইবেন। ও দোস্ত যুবক, আল্লাহর হাতের খানা খাইতে মজা হয় কি হয় না? স্বাদ আছে কিনা? ইচ্ছা আছে কিনা? আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ কান্ডে পাক রাখতে হবে। আল্লাহ তোমার মুখে রুটি দিতে গেছে আর তোমার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোইছে। রোজা ছিলে বলে ওই জায়গা পাইছো, কিন্তু মুহিতে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ, ফেন্সিডিলার হিরোইনের গন্ধ, অকথ্য ভাষা গালাগালি কাজাকাজি করেছে তার গন্ধ, সুদে টাকা ঘুষে টাকা, বেড়া অ্যাকাডামস কারিতাস বিআর ডিভিশন নির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ভালো ভালো ধর্মীয় সংস্থা আছে না এলাকায়?
মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের আমল ধ্বংস করে দিচ্ছে। দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? মাইর খাইছি ও জায়গা। প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের অর্থনীতি যে কোনো একটা সমিতির সাথে জড়িত আছে। সমিতি